गुड आफ्टरनून बंधुरा आजकेर भिडियोटा बिकेल थेके शुरू करछि। तो आशा करछि सबाई खूब भालो रयेछो और आमराओ बेश भालो रयेछि। और आजके होच्छे बुधवार और एखन बाजे बिकेल 4:30। तो एखन थेके भिडियोटा स्टार्ट करलाम और आजके बानाबो एकटा स्पेशल रेसिपि। तो भाबलाम चलो ताहले रेसिपिटाओ तोमादेर साथे शेयार करे निई। ছেলে অনেক দিন থেকে বায়না করছে যে তন্দুর চিকেন খাবো। তো তন্দুর চিকেন বানাতে না একটু সাহস পাচ্ছিলাম না। তা দেখলাম রেসিপিগুলো সার্চ করে যে না তন্দুর চিকেনে বিশাল একটা তেল বা ঘি কিছুই লাগছে না। তবে হ্যাঁ, রান্নাটা যদিও বাটারে হচ্ছিল, তবে আমি সেটাকে অয়েলে ট্রান্সফার করে নিয়েছি, কারণ নিজের সুবিধা মতো সব কিছুই করতে হবে। তো সকাল দিক করে আর কি ওর বাবা এনে দিয়েছিল এরকম চিকেন লেগ পিস 3টে। তো এটাকে এখন আমি ধুয়ে তো রেখেছিলাম ফ্রিজে, তারপর বের করে আর কি একটুখানি লেবুর রস আর নুন দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ততক্ষণের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। আর এখানে আমি একটা গোটা লেবু অ্যাড করেছি, যেহেতু অনেকটা পরিমাণে চিকেন রয়েছে লেগ পিস থাকলেও। আর অল্প একটু করে আমি এখানে হিমালয়ান যে সল্ট সেটা আর কি দিয়ে দিলাম। আর এই সল্টটা খাওয়াটা ভীষণ ভালো। তবে আমি ইদানিং কিছুদিন আর কি হোয়াইট সল্টটাই ইউজ করছিলাম, মানে এক প্যাকেট ছিল আর কি। তো ভাবলাম যে নষ্ট হবে, তাহলে সেটা আগে শেষ করে নিই, তারপরে আর কি এটা আবার কন্টিনিউ করব। তো এখানে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি অল্প একটু করে সরষের তেল, আর তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, অল্প একটুখানি লবণ নিয়েছি, আর নিয়েছি এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট। এরপর এটাকে সুন্দর করে এখন মেখে নিতে হবে। আর যদি বাড়িতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো থাকে তবে অবশ্যই দিও, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এটাতে লাগে একটুখানি কালারিংটার জন্য। আর এখানে জল ঝরানো টক দই দিয়ে দিলাম আমি বড় চামচের 2 চামচ। আর আমার কাছে একটা তন্দুরি চিকেন মশলা ছিল, যদি এটা না থেকে থাকে বাড়িতে তো অবশ্যই দারচিনি, এলাচ আর লবঙ্গকে একসাথে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করেও এখানে অ্যাড করতে পারো। ফ্লেভার বা টেক্সচার কিন্তু মোটামুটি একই আসবে। যদিও আমি এই প্রথমবার বানাচ্ছি, তবে আমি যা ভিডিওগুলো দেখলাম তার থেকে আর কি তোমাদেরকে বলছি। তো এটাকে মশলাটাকে মাখাটা হচ্ছে ভীষণ প্রয়োজন, কতটা সুন্দর করে মাখাটা হচ্ছে আর ম্যারিনেশন এখানে ভীষণ জরুরি। তো এই যে চিকেনগুলো দেখো অনেকটাই জল ছেড়ে দিয়েছে, মোটামুটি মিনিট 15 মতো আর কি এটা লেবু আর লবণ দিয়ে ভেজানো ছিল। তারপর এর মধ্যে আমি এখন ম্যারিনেটেড যে মশলাটা সেটা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করে আমি কিন্তু এই থালার মধ্যে রাখবো। আর ওই যে কেটে কেটে জায়গাগুলো দিলাম সেই খাঁজগুলোর ভেতরেও যেন মশলাটা ঢোকে, এমনভাবে ম্যারিনেট করতে হবে। তো ইদানিং বেশ কিছু নতুন নতুন রেসিপি ট্রাই করছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার একবার এরকম নতুন নতুন রান্না করতে ভীষণ ভালো লাগে, আর যেটা তোমাদের সাথে শেয়ার করতেও আমার খুবই ভালো লাগে। আর আশা করি যে তোমাদেরও ভালো লাগে এই ভিডিওগুলো দেখতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো এই যে বললাম যে আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, তার জন্য এটাকে আমি জাস্ট এরকমভাবে ম্যারিনেট করে আপাতত এখানে রাখছি। আর ওর বাবা যেহেতু অফিস থেকে ফিরছে, তা ওকে বললাম যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে আসতে। আপাতত এটাকে কিন্তু আমি এখন ঢেকে রেখে দেব। এই ম্যারিনেশনটা ভীষণ জরুরি, আর তার সাথে ঢেকে রাখাটাও খুব দরকার। ম্যারিনেশনে যতক্ষণ থাকবে তত ভালো কিন্তু তন্দুর চিকেন তৈরি হবে। তো এরপরে এই যে কাশ্মীরি লাল মির্চ নিয়ে এসেছে, এটা এখন মেখে আমি আবারও রেখে দেব ঘন্টা 3-এর জন্য। তবে যদি 4-5 ঘন্টা রাখা যায় তাহলে আরও ভালো হবে জিনিসটা। তো আমি এই ম্যারিনেট করব করতে করতে আমার লেট হয়ে গেল আসলে কাজে। তো যদি পারো সকাল থেকে ম্যারিনেট করে রাখতে পারলে কিন্তু এটা আরও ভালো হবে। আর সামনে ভাই আসবে, তো তার জন্যই আর কি বলতে পারো এই প্রিপারেশনটা একটুখানি প্র্যাকটিস করে নিলাম। ভাইকে ইচ্ছে রয়েছে বেশ অনেক কিছু খাওয়াবো রান্না করে। তো দেখা যাক কতদূর কি পারি, আর তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব। তো এটাকে এখন মোটামুটি 3 ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর 5টার সময় আর কি ফ্রিজে ঢুকিয়েছি। আর ছেলে অ্যাবাকাস গেছিলো, তারপরে আমি অনেকক্ষণ পর্যন্ত রেস্ট নিয়েছি জানো। তো এখন আমি দেখলাম যে না, সন্ধে প্রায় নামছে। তো চাটা খেয়ে নিয়ে যে কাপড়গুলো এখন ভাঁজ করে নেব। আর কাপড়গুলো একটুখানি জাস্ট ভেজা ভেজা ভাব রয়েছে, ঠিক ভেজা না, বর্ষাকালে যেটা থাকে, তাও আমি একটুখানি কালকে রোদ্দুরে দিয়ে তারপর আর কি এগুলো তুলে রাখবো। আর তার জন্য এখন ভাঁজ করে এগুলোকে আমি চেয়ারের মধ্যে রাখবো।
আসলে কি বলো না, ছোট ঘর তো তার জন্য একটুখানি টিপটপ করে রাখতে হয় আর কি। আর সব সময় কাজ করতে হয়, তবেই গিয়ে ছোট ঘর পরিষ্কার থাকে, এটাই হচ্ছে ব্যাপার। তো এগুলোকে আমি ভাঁজ না করে রাখলেও পারতাম, যেহেতু রোদে দিতে হবে, কিন্তু ততটাই মশা আর ততটাই নোংরা লাগবে দেখতে। তার জন্য ভাঁজ করা থাক, ঝটঝট করে কালকে আবার রোদে দিয়ে আবারও সাথে সাথে তুলে দিতে পারবো। তো ওইগুলো রেখে এসে আমি এদিকে আবারও চলে এসেছি। আর এখন মোটামুটি 3 ঘন্টা পেরিয়ে গেছে ম্যারিনেশন। তো এর জন্য এই যে তাওয়াতে অল্প একটু করে আমি তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চাইলে তেলটা একটু বেশিও দেওয়া যেতে পারে, বা তেলের পরিবর্তে তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো হবে খেতে। তো এরপরে যে ম্যারিনেশনের যেই মশলাটুকুনি সেটাও আর কি আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি। তবে যেহেতু আর কি তন্দুর চিকেন, তো মশলা বলতে তো কিছু থাকবে না, পুরোটা ড্রাই হবে। কিন্তু এই মশলাটা যে চিকেনটার সাথে মিশবে, তো তাতেই আর কি টেক্সচারটা চলে আসবে। তো এখন বারে বারে করে উল্টে দিতে হবে, এপালট ওপালট করে বারে বারে করে উল্টিয়ে উল্টিয়ে দিলেই কিন্তু একদম চিকেনটা সুসিদ্ধ হয়ে যাবে, ওই মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে। কারণ ওই যে ম্যারিনেশনটা করা ছিল তার জন্যই। তো তোমরা চাইলে এই অবস্থায় আসার পরে একটুখানি সেকেও নিতে পারো, কিন্তু আমি ওভেনে আর সেকলাম না। দেখলাম যে এখানে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা ছেড়ে চলে আসছে। আর সত্যি কথাই মানে খেয়েও দেখলাম এত সুন্দর সিদ্ধ হয়েছিল, কি বলবো আর কি। তো এই ম্যারিনেশনটা আর কি ভীষণ জরুরি, তোমাদেরকে বারবারই বলছি। তো ব্যাস, তারপরে এপালট ওপালট করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক যেরকম তন্দুর চিকেন হয়। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের এখানে তন্দুর চিকেন আর সাথে স্যালাড। তো আজকে আর ওরা বললো কিছু রান্না করতে হবে না, তো তাই আর কি অল্প একটু করে রায়তা বানিয়েছিলাম আর স্যালাড ছিল, আর তন্দুর চিকেন দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, কারণ সবাই তো পরিমাণে কমই রুটি খাই, তো এর জন্যই আর কি হয়ে গেছিল। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, আর এখন বাজে 10:30। তো আবারও ভিডিওটা এখন থেকে কন্টিনিউ করছি। এই যে 1 কাপ চা হাতে নিয়ে দুজনে বেরিয়ে গেছে, বাবা আর ছেলে। আর আমার এখনও ব্রেকফাস্ট জোটেনি আর কি কপালে। তো এখন চিড়ে ভাজা চা দিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো ভিডিওটা এখন থেকে দেখতে থাকো, আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো এই যে আজকে রান্না বান্না বলতে একটু পেঁপে সিদ্ধ করেছিলাম, ওরা বাবা আর ছেলে তো খেয়ে বেরিয়ে গেছে, তো যেইটুকুনি পড়ে আছে আর কি। আর এখানে হচ্ছে টমেটো আলু আর একটা ছোট্ট ঝিঙে ছিল, সেটা দিয়ে একটু পোস্ত বানিয়েছিলাম। আমাদের নিরামিষ দিন মানে কিন্তু পোস্ত হবেই হবে। আর এটা হচ্ছে দই ঢ্যাঁড়স, যে রেসিপিটা তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তো তাই আর এখানে শেয়ার করলাম না। আর এখানে হচ্ছে মুগ মসুর দিয়ে ডাল। তো এই ছিল আজকে রান্না বান্না। আর ছেলে তো বিকেলে আসে, তখন ওকে একটু আলু ভেজে দিই, কোনো দিন একটু পাঁপড় ভেজে দিই, কোনো দিন একটু বেগুন ভেজে দিই, এইভাবে আর কি ও খায়। তো চলো এরপর বাসনগুলো ধুয়ে রেখে দিই জায়গা মতো। আর এই কাজগুলো হচ্ছে একটা বিশাল ব্যাপার, আর আমি চেষ্টা করি কাজগুলোকে যতটা তাড়াতাড়ি আর কি কমপ্লিট করা যায়, তাহলে নিজে একটুখানি রেস্ট পাই। অনেকটা সকাল থেকে ওঠা হয়, তো তার জন্য নিজের রেস্টটাও কিন্তু ভীষণ জরুরি। আর ওই যে তোমাদেরকে বললাম যে ঘরে যদি অল্প একটু বাসন এদিকে থাকে বা একটু কাপড় থাকে, তাহলে ঘরটা খুব নোংরা লাগে, যেহেতু ঘরটা একদমই ছোট। তোমরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর তার সাথে অনেকে আমার রুম ট্যুরের ভিডিও চেয়েছো। অবশ্যই দেবো রুম ট্যুরের ভিডিও। আসলে রুম ট্যুর যে কি দেবো আমি সেটাই আর কি ভাবছি, তোমরা আবার পরে আর কি সেটা নিয়ে হাসাহাসি করবে না তো। তো যাই হোক, যখন চেয়েছো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। হ্যাঁ, ঘরটা দেখতে সত্যি অনেক বড় লাগে ভিডিওতে, এই কথাটা সত্যি। আর যারা আমার ভিডিও দেখে তারা যখনই আমার বাড়িতে আসে তখনই বলে যে এই ঘরটা ভিডিওতে কি করে যে এত বড় লাগে, তুমি এই ঘরটাকে এত সুন্দর করে গুছিয়ে রাখো। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আসলে কি বলো না, মানুষের সৌন্দর্যটা সবসময় মনের মধ্যেই বিরাজ করে, কখনোই ঘর ছোট হোক বড় হোক বা কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। তো নিজের মনটা যখনই চাইবে যে আমি এই জায়গাটাকে গুছিয়ে রাখবো, আমি এতেই শান্তিতে আছি, তো তখনই সেই জায়গাটা অটোমেটিক সুন্দর হয়ে ওঠে, তাই না? তো চলো এরপরে কালকে যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিলাম সেগুলোকে একটু রোদে দিই। আর সেই এমন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে কি বলবো, একবার রোদে দিচ্ছি আবার দেখছি ঘোর করে মেঘ, টিপি 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 বৃষ্টি। মানে বৃষ্টি বিশাল হচ্ছে না, কিন্তু বৃষ্টি যেন আমাকেই পেয়েছে আজকে, পুরো এইদিকে ঝাঁট দিয়ে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো সাথে সাথে আবার ঘরে ঢোকানো, এরকমই চলছে আর কি সারাটা দিন। কিছু করার নেই, এইভাবে করে একটুখানি রোদ খাইয়ে নিই, তাহলে একটু একটা রোদ মোটামুটি পেয়ে গেলে এগুলো একটু গরম হয়ে যাবে, এই আর কি।
এই ওপরেই দিয়ে দিলাম, যেন আমি এক দিক থেকে ধরে নিয়ে একেবারে ঘরে ঢোকাতে পারি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। শুধু আমি না, দেখছি আমার কোয়ার্টারের মোটামুটি সবাই আর কি জামা কাপড় রোদে দিচ্ছে। এই 2 দিন তো রোদ ওঠেনি না, তার জন্যই। কিন্তু এই বর্ষাকালে রোদ মানে এরকমই, একদম প্রচণ্ড জোরে রোদ দেবে আর তারপরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃহস্পতিবার মানে ঘরগুলো মনে হয় একটুখানি এদিক ওদিক করে মুছে নিই, যেন কোথাও একটুও ধুলো জমে না থাকে। তো বৃহস্পতিবারটা একটা কেমন শুভ শুভ লাগে, তাই না? আজকে সকালবেলায় যদিও ও পুজো করে দিয়ে গেছে, আর ও পুজো করার আগে আর কি ঘরটা একটুখানি ও নিজের মতো করে মুছে নেয়। তারপর তো আমি আবার মুছি, ঝাড়ু দিয়ে এই সকল করি। তো ও একটুখানি নিজের মতো করে মুছে নিয়ে তারপর পুজোটা আর কি করে দেয়। আর যেদিনে আর কি আমার দেখি প্রচণ্ড খিদে পেয়ে গেছে বা মাথায় স্নান করলে ঠান্ডা লেগে যাবে, আজকে যেরকম মাথায় স্নান করলেই মনে হচ্ছে ঠান্ডা লেগে যাবে, গলাটা একটু ধরা ধরা লাগছে, তো তার জন্য বলল ঠিক আছে আমি তাহলে পুজোটা করে দিচ্ছি। আর এই যে ছেলের বইয়ের আলমারির যে ওপরটা, এইটাতে একটা না ফ্রিজের কভার এতদিন দেওয়া ছিল, তো ভাবলাম যে একটা টেবিল ক্লথ রয়েছে ছোট্ট, তো সেটাই এখন এখানে দিয়ে দিই। আর আমার ঘরের এই কর্নারটা আমার ভীষণ প্রিয়, তাই চেষ্টা করি এই জায়গাটাকে একটু অন্যভাবে সাজানোর। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। আসলে এই যে এখানে আমাদের অনেক কয়েকটা ফটো রয়েছে, তারপরে এইটা যেহেতু ছেলের ঘর, তারপরে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে র্যাকটা রয়েছে, এই সমস্ত কিছু মিলে আমার এই ঘরের এই কর্নারটা বলতে পারো সত্যি ভীষণ পছন্দের। তো চলো, মোটামুটি কাজ কমপ্লিট হয়েই এসেছে, জাস্ট ঘরটা ঝাড়ু দিয়ে মুছলে আমার শান্তি। এরপরে আর কি আমি নিজে স্নান করব। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর ঘাম দিচ্ছে, তো বেশি একটা কাজ করলেই কষ্ট হচ্ছে জানো। তো এখন স্নানটা করে নিতে পারলে বাঁচা যায়। যদিও বা সকালবেলাতে যখন বাথরুমে যাই ফ্রেশ হতে, তখনই আর কি একবার তো স্নান হয়ে যায়। তবুও এই টাইমটাতে কাজ করার পরে যে বাসন টাসনগুলো ধুলাম, রান্না করেছি, তো এরপরে স্নানের জন্য আর কি মন টানে। আর স্নান করে একটুখানি নিজের মতো করে বসি আমি, তারপরে আর কি অন্যান্য কাজকর্ম। তো ওই যে জামা কাপড়গুলো রোদও খেয়ে গেছে বেশ কিছুক্ষণ, আমি এখন ভাঁজ করে না রেখে দিয়েছি, কারণ মনে হচ্ছিল ভিজে যায় পাচ্ছে। আর চেয়ারেরগুলো কিন্তু এখনও পর্যন্ত আমি রোদে দিইনি, কারণ ওগুলো সেরকম একটা ভেজাও নয়, আর বেটুর যেহেতু জামাগুলো, আবার বৃষ্টি পেয়ে গেলে অসুবিধেয় পড়ে যাব, তো ওই জন্য ওগুলো আর দিইনি। আসলে বর্ষাকালে কাজ করাটা একটু চাপের ব্যাপার, যেহেতু আমার এখানে নিচের তলা নয় কিন্তু ওপর তলা হলেও ওই যে ঝাড়টা দেয় বেলকনিতে, যে কোনো জিনিসই সহজেই ভিজে যায়। তো এর জন্য বেলকনিটা পুরো ফাঁকা করে সেগুলোকে ঘরে জায়গা দেওয়া মানে বিশাল একটা ব্যাপার। আর এখন তো ওয়াশিং মেশিনটা বেলকনিতেই রয়েছে, এর জন্য না অনেক জামা কাপড় আমি কেচে উঠতে পারছি না, কারণ ওয়াশিং মেশিনের যে প্লাগ পয়েন্টটি রয়েছে ওইটিতে দেখছি জল ঢুকে যাচ্ছে। তো ওইটাকে আবার ঢাকা দিলাম ঝটঝট করে, নয়তো আজকে বেশ কিছু কাচারও জমেছিল, যেগুলো আর কি মেশিনেই কাচার, ওই চাদর টাদরগুলো। নয়তো নাইটি বা এই ধরনের জামা কাপড়গুলো তো আমি হাতেই কেচে নেওয়ার চেষ্টা করি। আর শ্রাবণ মাস ঢুকেছে, তো তার জন্য ভাবলাম যে সবুজ চুড়িটা পরে নিই, আর তার সাথে পলাটাও দেখছি একটা ছিল, তো সেটা আপাতত পরলাম, তবে আমার 2টো পলা কিনতে হবে মনে হচ্ছে। আর সাথে এই যে সবুজ চুড়ি পরে নিয়েছি। আমার না চুড়ি পরতে বেশ ভালো লাগে, তো চুড়ি পরে থাকলে হাতগুলো দেখবে দারুণ লাগে। সাথে সবুজ কালারের নেল পালিশও লাগিয়ে নিই। নেল পালিশ লাগালাম, চুড়ি পরলাম, আর এখন একটু বসবো, বসে বসে এডিট করব। বসা মানে শোয়া টোয়া কিছু না, জাস্ট এডিট করব, এই আর কি। তোমাদের সাথে ভিডিও পোস্ট করব, কারণ তোমরা রেগুলার ভিডিও দেখতে পছন্দ করো। তো আমি চেষ্টা করি হার্টিলি যতটা আমার দ্বারা সম্ভব। আর সংসারটাকে গুছিয়ে রাখছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এতে কি হচ্ছে, আমি তোমাদের কাছ থেকে অনেক অনেক উৎসাহিত হচ্ছি, আর তোমাদের কাছ থেকে অনেক হেল্পও পাই অনেক ব্যাপারে। তো সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা, আর কোনো একদিন ভিডিও না দিতে পারলে আমারও ভালো লাগে না। তো যাই হোক, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলটা এখনো না সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো তাহলে এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।